জেলেনস্কির সঙ্গে খনিজ চুক্তির পর ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন বিষয়ে অনেক নমনীয় হয়েছে। উল্টো ইউক্রেনের পাশে থেকে যে কোনো সহায়তা করতেও প্রস্তুত যুক্তরাষ্ট্র, যা ভালোভাবে নেয়নি রাশিয়া। জেলেনস্কি আর ট্রাম্পের চুক্তির পর ইউক্রেনে আক্রমণের ধার আরও বাড়িয়ে দিয়েছিল পুতিন, কিন্তু এবার হঠাৎই ইউটার্ন নিল ইউক্রেন। এতদিন রাশিয়ায় আক্রমণ তো দূরের কথা, প্রাণ বাঁচাতে ব্যস্ত ছিল ইউক্রেন। সেই ইউক্রেনই এবার ভয়াবহ আক্রমণ করলো মস্কোতে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এত সাহস আর শক্তি ইউক্রেন কোথায় পেল? এই প্রশ্নের উত্তরে বারবার চলে আসছে যুক্তরাষ্ট্রের নাম। বিশেষজ্ঞরা ধারণা করছেন, যুক্তরাষ্ট্রের মদদে রাশিয়া আক্রমণের সাহস পেয়েছে ইউক্রেন। কেবল আক্রমণই নয়, এবার রীতিমতো হুমকিও দিয়ে রাখল ইউক্রেন। আসন্ন 9 মে রাশিয়ায় হামলা করার হুমকিতে রীতিমতো হতবাক গোটা বিশ্ব। ওই দিন রাশিয়ায় বেশ কয়েকজন বিশ্ব নেতার অংশ নেয়ার কথা রয়েছে। ইউক্রেন ঘোষণা করেছে, হামলায় যদি বিশ্ব নেতারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে দায় নেবে না জেলেনস্কি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন মোড় নিয়ে এবার রাশিয়ার বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের এই হামলায় মস্কো সহ দূরবর্তী বেশ কিছু এলাকায়ও এর প্রভাব পড়েছে, যা পণ্ড করে দিতে পারে পুতিনের সামরিক প্যারেড, যেখানে বিশ্ব নেতাদের উপস্থিত হবার কথা ছিল। রাশিয়ার বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাত ভর ড্রোন হামলার কারণে দেশটির বিভিন্ন বিমানবন্দরে যান চলাচল সীমিত করা হয়েছে। কিছুদিন পরেই মস্কোতে একটি সামরিক কুচকাওয়াজের পরিকল্পনার মধ্যেই এমন হামলার ঘটনা ঘটল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী মস্কোতে মোট 19টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আগামী 9 মে সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বযুদ্ধের বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে কুচকাওয়াজে অংশ নেবেন। বৃহৎ এই সামরিক প্যারেডে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিশ্ব নেতাদের উপস্থিত হবার কথা ছিল। রাশিয়ার সংবাদ সংস্থাগুলো ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে, মস্কোর 4টি বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে শহরের প্রধান শেরেমেতিয়েভো বিমানবন্দরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ভলগোগ্রাদ এবং নিজনি নভগোরড সহ অন্যান্য শহরের বিমানবন্দরগুলোতেও যান চলাচল ব্যাহত হয়েছে। টেলিগ্রামের এক পোস্টে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, রাজধানী মস্কোর দিকে আসার সময় কমপক্ষে 19টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। এর আগের রাতেও 4টি ড্রোন গুলি করে ভূপাতিত করে রুশ বাহিনী। তিনি আরও জানান, দক্ষিণ মস্কোর একটি প্রধান সড়কে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছিল, তবে শহরে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। রুশ মিডিয়া একটি সুপারমার্কেটের ছবি প্রকাশ করেছে, যেখানে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। ভেরোনেজ এবং পেনজার গভর্নররা জানিয়েছেন, তাদের অঞ্চলে যথাক্রমে 18টি এবং 10টি ইউক্রেনীয় ড্রোন আটকানো হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনস্টাইন বলেছেন, সোমবার গভীর রাতে রিলস্কো শহরের একটি বৈদ্যুতিক সাবস্টেশনে হামলা চালানো হয়েছে। এতে 2 কিশোর আহত হয়েছে। তিনি টেলিগ্রামের এক পোস্টে বলেন, শহরে হামলার কারণে 2টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার রাত ভর পুরো রাশিয়া জুড়ে 105টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করা হয়েছে। 9 মের ভিক্টরি ডে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি এই দিনটিতে রাশিয়ার সামরিক শক্তি প্রদর্শন এবং জনসমর্থন কুড়ানোর পরিকল্পনা করেছিলেন। মস্কোর রেড স্কয়ারে এই কুচকাওয়াজে হাজার হাজার মানুষ অংশ নেয়ার কথা, যেখানে তারা নাৎসি জার্মানিকে পরাজিত করায় সোভিয়েত অবদান ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত প্রায় 2.5 কোটি সোভিয়েত সৈন্য ও বেসামরিক নাগরিককে স্মরণ করবে।
তবে ড্রোন হামলার পর সেভাস্তোপোল ও ক্রাসনোদার শহরে ভিক্টরি ডের প্যারেড বাতিল করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে গত মাসে পুতিন ঘোষণা দেন 9 মে উপলক্ষে ইউক্রেনে 3 দিনের একতরফা যুদ্ধবিরতি থাকবে, যাকে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে নেওয়া সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘোষণাকে প্রত্যাখ্যান করে বলেন অন্তত 30 দিনের দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি ছাড়া তিনি রাজি নন। তিনি সতর্ক করে বলেন, যারা ভিক্টরি ডে উদযাপনে মস্কো যাচ্ছেন তারা যেন মনে রাখেন ইউক্রেন রাশিয়া ভূখণ্ডে যা ঘটবে তার জন্য দায়ী নয়। জেলেনস্কি বলেন, 9 মে পুতিনকে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে বের করে আনার জন্য আমরা কোনো নাটক করব না। এর জবাবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে জেলেনস্কির বক্তব্য হুমকির শামিল। জেলেনস্কি সম্প্রতি দাবি করেন ইউক্রেন 2 চীনা যোদ্ধাকে আটক করেছে এবং আরও কিছু দেশের নাগরিকও রাশিয়ার বাহিনীতে রয়েছে বলে মনে করছে কিয়েভ। তবে বেইজিং এই অভিযোগ অস্বীকার করে এবং চীনা নাগরিকদের যুদ্ধ থেকে বিরত থাকার আহ্বান জানায়। ইউক্রেন ড্রোন ব্যবহারের মাধ্যমে রাশিয়ার বিপুল শক্তি ও সম্পদের বিপরীতে ভারসাম্য আনার চেষ্টা করছে। গত শনিবার কিয়েভ দাবি করে প্রথমবারের মতো তারা একটি রুশ Su-30 যুদ্ধবিমান সাগর পথে পাঠানো ড্রোন দিয়ে ভূপাতিত করেছে। এছাড়া ইউক্রেনের এক কর্মকর্তা CNN-কে জানিয়েছেন তাদের সেনারা এখনও রাশিয়ার কুরস্ক অঞ্চলে অবস্থান করছে, যদিও মস্কো দাবি করে সেখান থেকে কিয়েভের বাহিনীকে পুরোপুরি সরিয়ে নেওয়া হয়েছে।